বন্ধুরা, এই মুহূর্তে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করছি আগের সমস্ত ব্লগগুলি আপনারা দেখেছেন। এই মুহূর্তে আমি বারকোট থেকে আরও একটু এগিয়ে এসে পলগাঁওয়ে এই হোটেলটাতে ছিলাম কালকে রাত্রে, আর এই মুহূর্তে আমরা যাচ্ছি উত্তরকাশীর দিকে। তো চলুন উত্তরকাশী ব্লগে আপনাদের সকলে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উত্তরকাশীর দিকে যাচ্ছি, আর রাস্তার সৌন্দর্য সত্যি দুর্দান্ত। ঝাউ গাছে মোড়া এই রাস্তাটা, আর দূরে দেখা যাচ্ছে কালিন্দী পর্বত, আর নিচে দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। দুর্দান্ত লাগছে এই পথটা, ছাওয়ায় ছাওয়ায়, কখনো কখনো সূর্যের আলোয়। খুব সুন্দর এই পথটা আমরা এখন যেটা অতিক্রম করছি। চলুন দেখতে থাকুন, সামনে আরো অনেক সুন্দর ভিউ আমাদের জন্য অপেক্ষা করছে। উত্তরকাশী। উত্তরকাশী শব্দের অর্থ হল উত্তরের কাশী। উত্তরকাশী ভারতের উত্তরাখণ্ড জেলায় অবস্থিত একটি শহর ও জেলা সদর। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 11,058 মিটার। বন্ধুরা, রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে, সেজন্য সাদা রাস্তা, প্রচন্ড ধুলো উঠছে আর জ্যাম লেগে যাচ্ছে অধিকাংশ জায়গায়। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি ধারাসুবায়নে, আর পেছন দিকে যদি আপনারা চলে যান তাহলে পৌঁছে যাবেন হেমরুল ভিলেজে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা যখন ধারাসুবায়ন থেকে উত্তরকাশী দিকে যাচ্ছি, রাস্তায় উত্তরকাশী শহরটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত। আমাদের এই যাত্রায় প্রথম দর্শন ভাগীরথী নদীর। দেখুন কি সুন্দর পাহাড়ি উপত্যকার বুক চিরে এগিয়ে চলেছে ভাগীরথী নদী সমতলের দিকে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি বন্দরকোট পুলের কাছে। আমরা এখন এখানে লাঞ্চ সারছি, আর তারপর আমরা উত্তরকাশী থেকে আবার যাব। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি উত্তরকাশীতে, আর উত্তরকাশী শহর আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। আর দেখুন, সামনে দিয়ে বয়ে চলেছে ভাগীরথী রিভার। ভাগীরথী রিভার যখন আগে গিয়ে অলখানন্দায় মিশবে, তখন সে গঙ্গা নামে সামনের দিকে বয়ে চলে। আর এইখানে অনেক হোটেল আছে যেখানে আপনারা থাকতে পারেন। উত্তরকাশী সদর শহর হওয়ায় উত্তরাখণ্ডের সমস্ত বড় বড় শহরগুলির সঙ্গে সড়কপথে যুক্ত। আপনারা হরিদ্বার, ঋষিকেশ বা দেরাদুন থেকে বাসের মাধ্যমে বা প্রাইভেট কারের দ্বারা আসতে পারেন এই পথে। উত্তরকাশীতে আপনারা সারা বছরই আসতে পারেন। কলকাতা। এইখানকার কিছু লোকাল বাচ্চা যারা স্কুল থেকে যাচ্ছিল তাদের থেকে জানলাম এই ড্যামটার নাম হচ্ছে ঘানশের ড্যাম। দেখুন কি সুন্দর না। বন্ধুরা, উত্তরকাশীর ভৌগোলিক রূপ যদি আমরা ব্যাখ্যা করি তাহলে বলতে হবে উত্তরকাশীর মূল ভূখণ্ডটি হল পার্বত্য ভূমি। উত্তরকাশী জেলার দুটি পবিত্র নদী হল যমুনা ও ভাগীরথী। এই দুটি নদীর উদ্গমস্থলও উত্তরকাশীতে অবস্থিত। বন্ধুরা, উত্তরকাশীতে অবস্থিত রয়েছে নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং। উত্তরকাশীকে কেন্দ্র করে আপনারা ঘুরে নিতে পারেন যমুনোত্রী, গঙ্গোত্রী, হারসিল, বাগোড়া ভিলেজ, নেলং ভ্যালি, গর্তাঙ্গালি ও নানা জায়গা। এছাড়াও রয়েছে কিছু ট্রেকিং রুট, যেমন গোমুখ, তপবন, ডরিতাল, নচিকেতাতাল ইত্যাদি। উত্তরকাশী শহরের ঠিক মধ্যবর্তী স্থানে রয়েছে একটি সুন্দর বৃহৎ আকৃতির জলাশয়, যেটিকে স্থানীয় লোকেরা উত্তরকাশী লেক বলে চেনে। উত্তরকাশী শহরটিকে ভগবান শিবের শহর বলা হয়ে থাকে। উত্তরকাশীতে রয়েছে অনেক মন্দির, আশ্রম, ধর্মশালা, হোটেল ও নিত্য প্রয়োজনীয় নানা দোকান।
বন্ধুরা, আমরা এখন আছি উত্তরকাশীর ফরেস্ট ডিপার্টমেন্টে। এখান থেকে আপনারা গঙ্গোত্রী থেকে যে গোমুখের যাত্রা হয় সেখানকার পাস বা নেলং ভ্যালি পাসও আপনারা এখান থেকে করাতে পারেন। এই মুহূর্তে নেলং ভ্যালির পাস করাতে গেলে আপনাদের অনলাইনে করানো সেটা সম্ভব নয়। সেই জন্যে আমরা এখানে এসে উত্তরকাশীতে এসে প্রথমে এই ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসে এসেছিলাম, তারপর আমরা এখান থেকে গেছিলাম এসডিও অফিসে, সেখান থেকে আমরা গেছিলাম এখানকার লোকাল থানায়। আজকে এই করতে করতেই বন্ধুরা আমাদের সারাটা দিন কেটে গেছে আর আমার গলাও প্রচণ্ড ব্যথা করছে। আমরা আজকে নেলং ভ্যালি যাওয়ার জন্যে সারাটা দিন সময় কাটালাম। যখন ঠিক ডিএমএস সাইনটা হবে ঠিক সেই সময় মেসেজ এসছে ওনার কাছে যে কালকে আজ থেকে পুরোপুরি নেলং ভ্যালি বন্ধ, কারণ নেলং ভ্যালিতে 11 ফিটের ওপর বরফ পড়ে গেছে। ওখানকার আর্মি অফিসাররা কাউকেই আসতে মানা করছেন। তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গলের 7 জন প্রায় 2 থেকে 3 দিন আগে ওখানে ডেথ হয়ে গেছে। ওনাদের গাড়ি কোনোরকমভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো যেহেতু ওয়েদার খারাপ ছিল। তো আমি অনেক রিকোয়েস্ট করলাম, তবে উনি আমাকে একদমই পারমিশন দিলেন না। উনি বললেন যে আপনাদের জীবন আমাদের কাছে সব থেকে বেশি মূল্যবান, আপনারা যান, আমরাও চাই, কিন্তু এই মুহূর্তে আপনাদের পারমিশন দেওয়া হবে না। তাই বন্ধুরা, মন তো খারাপ হয়ে গেল, তবে আপনাদের আমি গর্তাঙ্গালি অবধি অবশ্যই নিয়ে যাব। এই মুহূর্তে আমি আছি উত্তরকাশীতে কান্ডারেশ্বর শিব মন্দিরের ঠিক সামনে। আপনারা যদি এই পথে বিশ্বনাথ মন্দির দর্শন করতে যান তাহলে এই পথে আপনারা এই মন্দিরটা দর্শন করতে পারেন। এটা শিব মন্দির, খুবই সুন্দর এই মন্দিরের আর্কিটেকচার। আপনারা এই মন্দিরটা অবশ্যই ঘুরে যাবেন। সন্ধে হয়ে যাবার কারণে আজ আমরা উত্তরকাশীতে নাইট স্টে করব। কাল আমরা দর্শন করব উত্তরকাশীর মূল আকর্ষণ কাশী বিশ্বনাথ মন্দির। আমরা উত্তরকাশী বাজারের কাছেই একটি রুম নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল 1000 টাকা। উত্তরকাশী থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি উত্তরকাশীতে, আর আমরা এখন চলেছি বিশ্বনাথ মন্দির দর্শন করতে, যেটা উত্তরকাশীতেই অবস্থিত। বন্ধুরা, এই মুহূর্তে আমি এসেছি উত্তরের কাশী অর্থাৎ উত্তরকাশীর বিশ্বনাথ মন্দিরে। এই মন্দিরটি ভগবান শিবের মন্দির। এই স্থানেই আপনারা দর্শন করবেন গণেশ মন্দির, শক্তি মন্দির ও হনুমান মন্দিরের। আমরা এখন প্রবেশ করছি শক্তি মন্দিরে। শক্তি মন্দিরে রয়েছে একটি বিশাল আকৃতির ত্রিশূল। কথিত আছে মা দুর্গা এই ত্রিশূলটি দিয়ে নাকি মহিষাসুরকে বধ করেছিলেন। শক্তি মন্দিরের ঠিক বিপরীতেই অবস্থিত রয়েছে বাবার বিশ্বনাথ মন্দিরটি। চলুন মন্দিরের ভেতর প্রবেশ করে বাবার দর্শন করি। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি উত্তরকাশীতে, আর উত্তরকাশীতে আমি এই মুহূর্তে আছি বিশ্বনাথ মন্দিরে। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন পরশুরাম, আর এই মন্দিরেই ভগবান শিব মার্কণ্ড ঋষিকে যম দেবতার হাত থেকে বাঁচিয়েছিলেন। বন্ধুরা, উত্তরকাশীর মন্দিরটি খুবই সুন্দর ও সুবিশাল। আপনারা মন্দিরে পুজো দেবার জন্য মন্দিরের বাইরে থেকেই পুজো সামগ্রীর সমস্ত জিনিস পেয়ে যাবেন। আপনারা সামনে যে স্থানটি দেখছেন এটি হচ্ছে এই মন্দিরের যজ্ঞস্থল। আমরা এই মুহূর্তে চলেছি হনুমান মন্দিরের উদ্দেশ্যে।
উত্তরকাশীর মন্দির দর্শন করে আমরা এই মুহূর্তে চলেছি গঙ্গোত্রীর পথে। গঙ্গোত্রীর ভিডিও নিয়ে আগামী পর্বে আমি আবার হাজির হব আপনাদের কাছে। উত্তরকাশীর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন। ধন্যবাদ।